হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু দ্য ভিডিও। তো তোমাদের জন্য অফিসিয়াল নোটিফিকেশন চলে এসেছে এসএসসি থেকে। এসএসসি এমটিএস যারা যারা মাধ্যমিক পাস করেছো তারা সকলেই এখানে অ্যাপ্লাই করতে পারবে। ত্রিপুরা থেকে বা ত্রিপুরার বাইরে যে কোনো স্টেট থেকে হোক না কেন সকলেই অ্যাপ্লাই করতে পারবে। দারুণ একটি চাকরির খবর এসছে। তো তোমরা যারা যারা অ্যাপ্লাই করতে চাও ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটা দেখতে থাকো, তাহলে সম্পূর্ণ প্রসেস ডিটেলস সব কিছু জানাবে এই ভিডিওটাতে। চলো ভিডিওটা স্কিপ না করে লাস্ট অবধি দেখতে থাকো, সম্পূর্ণটা বুঝতে পারবে। এসএসসি এমটিএস। তো এখানে দেখতে পাচ্ছ 27/6/2024 তারিখ এটার নোটিফিকেশন চলে এসেছে। দেখতে পাচ্ছ লাস্ট ডেট তোমাদের প্রায় 1 মান্থ সময় আছে ফর্ম ফিল আপ করার। 1 মাসের মধ্যে যে কোনো সময় তুমি ফর্ম ফিল আপটা করতে পারছো। এসএসসি এমটিএস মাধ্যমিক পাশে এখানে দুটি পোস্ট আছে, একটি হলো এসএসসি এমটিএস আর একটি হলো হাবালদারের। তো হাবালদারেরটার জন্য তোমাদের গ্রাজুয়েট হতে হবে, মাধ্যমিকে বোধহয়। তো এখানে দেখতে পাচ্ছ তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়েছে 27/6/2024 থেকে, শেষ হবে 31/7/2024। দেখতে পাচ্ছ এখানে। আর তোমাদের এক্সাম হবে অক্টোবর বা নভেম্বর, মানে অক্টোবরের শেষের দিকে এক্সামটা হতে পারে। তো এখানে দেখতে পাচ্ছ দুটি পোস্ট আছে, একটি হলো মাল্টি টাস্কিং স্টাফ আর একটি হলো হাবালদার। টোটাল 8,000 প্লাস ভ্যাকেন্সি। 18 বছর হলে তোমরা অ্যাপ্লাই করতে পারছো। তো এখানে দুটি পোস্ট আছে দেখতে পাচ্ছ, মাল্টি টাস্কিং আর হাবালদার। গ্রুপ সি এর পোস্ট হবে এগুলো। তো এখানে ভ্যাকেন্সি দেখতে পাচ্ছ প্রায় 8,000। এমটিএস এর 4,800 আর হাবালদারের 3,000। টোটাল মিলিয়ে প্রায় 8,000 প্লাস ভ্যাকেন্সি দেখতে পাচ্ছ। তো তোমরা এটার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে দেখতে পারো, এখানে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে দেখতে পারো। ন্যাশনালিটি দেখতে পাচ্ছ তোমাদের ইন্ডিয়ান নাগরিক হতে হবে, সিটিজেন অফ ইন্ডিয়া, তাহলে তোমরা একদম নিঃসন্দেহে অ্যাপ্লাই করতে পারছো। তো তোমাদের এজ লিমিট হতে হবে 18 থেকে 25-এর মধ্যে। দেখতে পাচ্ছ 1/8/2006 এর মধ্যে তোমাদের ডেট অফ বার্থ 1/8/2006 এর মধ্যে হতে হবে, তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারছো। দুটোটা পোস্টের জন্যই তোমাদের বলে দিয়েছে এখানে 1/8/2006 এর মধ্যে হতে হবে। দেখতে পাচ্ছ 1/8/2006 এর মধ্যে হলেই তোমরা অ্যাপ্লাই করতে পারছো। এরপর এখানে দেখতে পাচ্ছ যারা এসটি এসসি তারা 5 বছরের ছাড় পেয়ে যাচ্ছ, আর যারা ওবিসি তারা 3 বছরের ছাড় পাচ্ছ, আর বাকি ক্যান্ডিডেটগুলি আরও বেশি ছাড় পেয়ে যাচ্ছ এখানে। তো তোমাদের ফর্ম ফিল আপের সময় 100 টাকা দিতে হচ্ছে যারা জেনারেল ক্যান্ডিডেট, আর যারা এসসি এসটি এবং ফিমেল ক্যান্ডিডেট তাদের কোনো প্রকার ফি লাগছে না। এখানে দেখতে পাচ্ছ তোমাদের এক্সাম সেন্টার কোথায় কোথায় আছে। ওয়েস্ট বেঙ্গল, তোমরা চিন্তা করো না, ত্রিপুরাতেও তোমাদের এক্সাম সেন্টার আছে এবং বাংলা ভাষায় তোমরা পরীক্ষা দিতে পারবে। এই যে এখানে দেখতে পাচ্ছ ত্রিপুরাতেও এক্সাম সেন্টার আছে, তোমরা ত্রিপুরাতেও পরীক্ষা দিতে পারবে এবং বাংলা ভাষায় পরীক্ষা দিতে পারবে। তো তোমাদের পরীক্ষাটা হবে কম্পিউটার বেসড টেস্ট, মানে সিবিটি এক্সাম। এখানে দেখতে পাচ্ছ কী কী ল্যাঙ্গুয়েজ থাকবে, আসামি, বেঙ্গলি, গুজরাটি, এরপর পাঞ্জাবি, এখানে দেখে নেবে মণিপুরি, মানে সবগুলো ল্যাঙ্গুয়েজে তোমরা পরীক্ষা দিতে পারবে। তো এখানে দেখতে পাচ্ছ তোমাদের সিবিটি এক্সাম কী করে হবে। 45 মিনিটের মধ্যে তোমাদের কোশ্চেন থাকবে এখানে 40টি কোশ্চেন, সবকটিতে 3 নাম্বার করে, টোটাল 120 নাম্বারের এক্সাম হবে। এখানে কোনো রকম নেগেটিভ মার্কিং থাকছে না সিজন 1 এক্সামে। এরপরে একদিনেই তোমরা দুটি এক্সাম দিতে হবে, সিজন 1 সিজন 2। তো এই এক্সাম জেনারেল অ্যাওয়ারনেস এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে 50টি কোশ্চেন থাকছে। তুমি সিজন 1 এক্সামটা যদি ওবিসি ক্যান্ডিডেট হয়ে থাকো, তাহলে যদি সিজন 1 এক্সামে যদি তুমি ওবিসি ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে 120-এর মধ্যে 36 পেলেই তুমি পাস করে যাচ্ছ, সিজন 2 এক্সাম দিতে পারছো। আর যদি তুমি এসটি এসসি হও তাহলে এখানে দেখতে পাচ্ছ, তাহলে আরও কম নাম্বার পেলেই মিনিমাম 36, এর উপরে পেলেই তুমি টায়ার 2 সিজন 2 এক্সাম দিতে পারছো। এখানে কোনো প্রকার নেগেটিভ মার্কিং থাকছে না, সিজন 1 এক্সামে কোনো রকম নেগেটিভ মার্কিং থাকছে না। সিজন 2 এর নেগেটিভ মার্কিং থাকছে, তুমি যদি 3টা কোয়েশ্চেন ভুল করো তাহলে তোমার 1 নাম্বার কাটা যাবে।
দেখতে পাচ্ছ এখানে দুটো এক্সাম একই দিনে হবে, কম্পিউটার বেস টেস্ট। প্রথমে হবে সিজন 1, এরপর সিজন 2, একদিনেই দুটো এক্সাম হয়ে যাবে। যারা এমটিএসের জন্য অ্যাপ্লাই করবে তাদের কোনো প্রকার ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট লাগছে না, কিন্তু হাওলদারের জন্য লাগছে। এখানে দেখতে পাচ্ছ যারা জেনারেল ক্যান্ডিডেট আছে তাদের 1600 মিটার 15 মিনিটে রান করতে হবে এবং ফিমেলদের 1 কিলোমিটার 20 মিনিটে দৌড়াতে হবে। এরপর আছে দেখতে পাচ্ছ ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট পিএসটি। তো এখানে 177 সেন্টিমিটার তোমাদের হাইট হতে হবে এবং চেস্ট হতে হবে 81 সেন্টিমিটার, ফুলি আরও 5 সেন্টিমিটার বাড়াতে হবে। ফিমেলদের হাইট দেখতে পাচ্ছ 152 সেন্টিমিটার আর 48 কেজি ওয়েট হতে হবে। তো এখানে দেখতে পাচ্ছ আধার কার্ড, ভোটার আইডি, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, পাসপোর্ট, আইডি কার্ড, স্কুল সার্টিফিকেট, এগুলি আর তোমাদের ফটো, এগুলি সবগুলি অনলাইন ফর্ম ফিল আপের সময় অ্যাপ্লাই করতে হবে, ওখানে সাবমিট করতে হবে এবং ভেরিফিকেশনের সময় নিয়ে যেতে হবে। তো এখানে দেখতে পাচ্ছ তোমাদের পরীক্ষায় মিনিমাম 30% পেলেই তুমি পাস করে যাচ্ছ। যারা ইউআর ক্যান্ডিডেট, যারা ওবিসি তারা 25% পেলে পাস করে যাচ্ছ এবং এসটিএসসি 20% পেলেই পাস করে যাচ্ছ। এবং পিএইচডিতে যদি তোমরা পাস করে যাও তাহলে তুমি চাকরি পেয়ে যাচ্ছ। তো এই পোস্টের জন্য তোমাদের কম্পিউটার নলেজ থাকতে হবে। তোমাদের 1 মিনিটের মধ্যে তোমাদের 80টি ওয়ার্ড ইংলিশ বা হিন্দিতে তোমাদের টাইপিং স্পিড থাকতে হবে। যদি তোমাদের টাইপিং স্পিড থাকে এবং কম্পিউটার নলেজ থাকে তাহলেই তুমি এটিতে একদম নিঃসন্দেহে অ্যাপ্লাই করতে পারছো। মিনিমাম 10 পাস, যারা মাধ্যমিক পাস করেছে তারা সকলে অ্যাপ্লাই করে নেবে। এটাতে ফিজিক্যালের উপর কোনো প্রকার নাম্বার নেই, তোমাদের জাস্ট কোয়ালিফাই করতে হবে। আর কম্পিউটার যে টাইপিং স্পিড থাকতে হবে, তাহলে তুমি পেয়ে যাচ্ছ। আর যদি কোনো রকম ডাউট থাকে তাহলে এটা অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে দেখে নিতে পারো এবং তোমরা যারা যারা দেবে তারা ফর্ম ফিল আপটা করে নিও। তো আজকের ভিডিওটা এতটুকুই, ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ। আর যদি তোমাদের মনে কোনো রকম ডাউট থাকে তাহলে আমাকে কমেন্টে জিজ্ঞেস করতে পারো, না হয়তো অফিসিয়াল ওয়েবসাইটটিতে গিয়ে তোমরা সমস্ত ডিটেলস দেখে নেবে। এখন দেখতে পাচ্ছ অফিসিয়াল ওয়েবসাইটটিতে গিয়ে সমস্ত রকম ডিটেলস দেখে নেবে। ধন্যবাদ।